আল্লাহর অঙ্গীকার ভঙ্গ করা হলো। এটা কি করা হলো? আল্লাহর অঙ্গীকার ভঙ্গ করা হলো। তাহলে প্রমাণ কি? আল্লাহ পাক বলছেন সূরা আনআমের মধ্যে, ওয়ালা তাশতারু বিআহদিল্লাহি সামানান কলিলা, তোমরা আল্লাহর অঙ্গীকারকে অল্প বিনিময়ে, অল্প টাকার বিনিময়ে তোমরা বিক্রি করে দিও না, ক্রয় করে নিও না। এখানে তাফসীরে মারিফুল কোরআন খুঁজে বের করে দেখেন, এখানে আহাদুল্লাহ দ্বারা কি বলা হয়েছে। আহাদুল্লাহর ব্যাখ্যায় তাফসীর মারিফুল কোরআনের মধ্যে লিখিত হয়েছে যে কোনো কাজের জন্য কোনো অফিসে গিয়ে যাকে নির্ধারিত দায়িত্বে রাখা হয়েছে তার কাজ করে দেওয়ার জন্য করে সে যদি কোনো পারিশ্রমিক চায়, তাহলে এটা আহাদুল্লাহ, আল্লাহর আহাদকে, আল্লাহর অঙ্গীকারকে ভঙ্গ করা হলো। লা তাশতারু, তোমরা এটা ক্রয় করো না। এই ক্রয় করো না মানে এর দ্বারা আল্লাহর অঙ্গীকার ভঙ্গ করা হলো। বলে নাউযুবিল্লাহ। তাহলে আমরা কত অঙ্গীকার ভঙ্গ করছি? তাহলে আমার প্রয়োজনে কাজটা করতে আমার করা দরকার, আমার ফাইল ঢাকাতে পাঠাতে হবে, এর জন্য অফিসাররা টাকা চায় না চায় না, এটা আল্লাহর অঙ্গীকার তারা ভঙ্গ করতেছে। তাদের কোরআনের জ্ঞান না থাকার কারণে এটা করতেছে। তোমাকে সরকার বেতন দিচ্ছে, তোমাকে আলো বাতাস লাইট সবকিছু ঘর রুমে এসি করে দেওয়া হয়েছে, বেতন দেওয়া হচ্ছে, তুমি আবার জনগণের টাকা নিয়ে কাজ করতে চাও কেন? এটা আল্লাহর অঙ্গীকার ভঙ্গ। যদি বিশ্বাস না হয় আজকে এক্ষুনি জহর মাস যখন আসরে নামাজ পড়বেন, জহর পড়বেন, তাফসীর মারিফুল কোরআন সূরা আনআম বের করে দেখুন। এরপরে আরেকটা বিষয় এখানে আছে, তাহলে আপনার প্রয়োজনে কাগজটা প্রেরণ করতে হবে, তিনি কাজ করে দিবেন, এটাই তার দায়িত্ব। কিন্তু আমার যে কাজের প্রয়োজন নেই, যে কাজ আমার দরকার নেই, সেই কাজের জন্য আবার নিজের পক্ষ থেকে কিছু টাকা ব্যয় করে সেই কাজটা সমাধা করা, এইটাও কিন্তু আল্লাহ তাআলার অঙ্গীকার।